চলাফেরা করি, অনেকে বন্ধুর পাল্লাই পড়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। বন্ধুত্ব এমন মানুষের সাথে করবেন যে মানুষ আপনাকে ভালো পরামর্শ দিয়ে ভালো দিক নির্দেশনা দিবে। আর এমন মানুষের সাথে যে আপনি ওঠাবসা করছেন সে নিজেও জাহান্নামী, আপনাকেও জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত, যার সাথে যার মহব্বত, তার সাথেই কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। ভাই আমার, আপনার মহব্বত যদি কাফের, বেঈমান, নাস্তিক, ফিরআউন, মুরতাদ এদের সাথে যদি মহব্বত থাকে তাহলে আমাদের কোনো লাভ হবে না, ওই তাদের সাথেই ওঠা লাগবে। এজন্য ভাই মহব্বত চলাফেরা একমাত্র আমার এমন মানুষের সাথে চলাফেরা করবো না যে যার দ্বারা আমরা বিপদ মুখ হয়ে যায়, আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে। এমন মানুষের সাথে এমন বন্ধুত্ব করবো না এই বন্ধুত্বের কারণে আমার জিন্দগি বরবাদ, এমনকি অসৎ সঙ্গ দেওয়ার কারণে, খারাপ বন্ধুদের কারণে আখিরাত বরবাদ, সঙ্গে সঙ্গে দুনিয়াটাও শেষ। যদি আপনি যে বন্ধুরা বিভিন্ন মাদকাসক্ত এসবের সাথে জড়িয়ে থাকে তাদের সাথে যদি আপনি উঠাবসা করেন, তাদের সাথে উঠাবসা করতে করতেও দুনিয়ার মানুষের কাছে সমাজ থেকে আপনি বিতাড়িত হয়ে যাবেন। তাই খারাপ লোকদের সাথে চলাফেরা না করি, খারাপ লোকদের সাথে চলাফেরা না করি, এতে আমাদেরই লস, আমাদেরই ক্ষতি, দুনিয়াতেও লস, আখিরাতেও লস। তাহলে আমাদের লাভ কোনটা? দুনিয়াও পাইলাম না, আখিরাতেও যদি না পাই তাহলে লাভ কেমন হয়? এমন বন্ধুত্ব করবো না যে বন্ধুদের কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের ওই কঠিন আযাব সইতে পারবো না ভাই। জাহান্নামের ওই আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে একটাই উপায় বের করে নিতে হবে, যেটা আমাদেরকে সঠিক পথ দেখাবে। এমন ব্যক্তিকে সিলেক্ট করে তাদের সাথে ওঠাবসা করবো, আলেম উলামাদের সাথে, এদের সাথে ওঠাবসা করবো যেন আমরা এদের সাথে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমরা উঠতে পারি। তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা এই জন্যে কোনো পাপীর কাজ, গুনাহের কাজের দিকে উদ্বুদ্ধ করবে এমন লোকদের সাথে বেড়াবো না। এই নিয়তে বেড়াতে হবে যে তাকে গুনাহের দিকে ফিরে নিয়ে আনতে হবে। আমরা এই নিয়ত করবো না যে বন্ধু তার হচ্ছে খারাপ বললে মেনে নেবো, ভালো বললে মেনে নেবো, এটাও মেনে নেওয়া হবে না। এই মেনে নেওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে ভাই। যদি কথা দাও বন্ধু দিনের পথে, অগরণী ভূমিকা দিবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে মুমিনের হৃদয় ঈমানী চেতনা জাগবে। যে গান শুনলে মুমিনের হৃদয়ের স্পৃহা বেড়ে যাবে, সেই গান শোনাবো। গান বলতে গান শুনলে হবে না, ইসলামিক নাশিদ, ইসলামিক সঙ্গীত। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন
থাকতে আসি নাই। এজন্য ভাই মৃত্যুর পূর্বে আমাদেরকে আমল করে যেতে হবে। সুতরাং যেমনই আমরা দুনিয়াতে কোথাও 5 দিন অথবা 1 দিনের জন্য কোথাও ভ্রমণ করার জন্য অর্থাৎ বেড়ানোর জন্য বের হয়, তখন আমরা অনেকেই অনেক কিছু গুছিয়ে নেই সাথে। তেমনই ভাবে আখিরাতের পর 2-3 দিনের নয়, চিরস্থায়ী ভাবে মরণের পর জীবন শুরু, মরণের পরের জীবন শুরু। ভাই এজন্য ভাই বলি, নামাজ রোজা হজ জাকাত সময় থাকতে পড়ো। সময় হারিয়ে গেলে কোনো লাভ হবে না। সেমনি বলা হয়, রাত থাকতে যাদের কদর করো, রাত যদি তোমার মুক্তিকে ফুরিয়ে দেয় তখন কদর করতে গিয়ে কোনো লাভ হয় না। রাত তখন থাকে না, তখনই বোঝা যায় তাদের মর্যাদা মর্ম কেমন। তেমনই ভাই বলি ভাই, দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করার পূর্বে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে একটা কাজ করতে হবে, নামাজ রোজা হজ জাকাত। হজ ফরজ হলে হজ করতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমরা যদি বান্দাকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত বন্দেগী করি, সেই ইবাদত বন্দেগী দ্বারা আমরা কখনো জান্নাতে যেতে পারবো না।